হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা চলো, আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে সিম বাটার রেসিপি। তো দেখো, আমি এখানটায় তেল গরম করে নিয়েছি, নিয়ে 3 কোয়া বড় বড় রসুন, তার সাথে সিম আর শুকনো লঙ্কা আমি একসাথে একটু হালকা হালকা করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি তারপরে এটাকে বাটবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তোমাদের সকলকে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানটাতে শিম, রসুন আর লঙ্কা একসাথে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো। সবাই সবাইকে না সাপোর্ট করলে, ভিডিও না দেখলে কিন্তু আমরা শুধু সাবস্ক্রাইব করে একে অপরের পাশে থাকতে পারবো না। তো এইটুকু বন্ধু বলার জন্য তোমাদেরকে। তো চলো এবার দেখে নিই আমি শিম বাটাটাকে কীভাবে আজকে রান্না করব। তো এই যে আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখানটাতে আমি ভেজে নামিয়ে নেবো। দেখো, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু শিলনোড়ায় বাটবো। আমি কোনো মিক্সিতে বাটবো না, কেননা কি বলো তো, যে কোনো বাটা না মিক্সিতে আমার ঠিক ভালো লাগে না। তো আমি শিলে বেটে নেবো। দেখো আমার বাটা হয়ে গেছে। বাটাটা আমি ভিডিও করতে পারিনি, আমি মোবাইলটা যেহেতু হাতে ধরে রাখি। তো আমি বেটে নিয়েছি। নিয়ে আমি আবার কড়াইতে তেল দেবো, দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া একটু অপেক্ষা করে নিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, আমি একটু সামান্য কালো জিরে দেবো। এখানটাতে কালো জিরে দেবো, আর এখানটা আমি আর কোনো ফোড়ন দেবো না। তো কালো জিরাটা একটু সামান্য হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, আমি এই জায়গাটাতে বাটাটা দিয়ে দেবো, শিম বাটাটা দিয়ে দেবো। এখানটাতে শিম বাটাটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ সবটাই দেবো, দিয়ে ভালো করে কষবো। এটা কিন্তু ভালো করে কষাতে হবে বন্ধুরা। ভালো করে না কষালে কিন্তু রান্নার যে কোনো রান্না ভালো করে না কষালে তার স্বাদ আসে না। আর এরকম যে সমস্ত বাটা হয়, অনেক কিছুই বাটা হয়, তো সেই বাটাগুলো যদি ভালো করে না আমরা তেলে কষাই, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এখানটা একটু আমি কষিয়ে নেবো ভালো করে। তো কষানোর পরে আমি এটা দেখাবো তোমাদেরকে কীরকম হয়েছে রান্নাটা। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কীরকম লাগলো আমাকে একটা কমেন্ট করো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর কি বলবো, আমি ভিডিওতে একটা কমেন্ট করো, যারা আমার নতুন বন্ধুরা দেখছো, কমেন্ট করো, আমি বুঝে যাব, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আর যারা আমার পুরনো বন্ধুরা দেখছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখো, আমি এখানটা একটুখানি চিনি দিয়ে দিয়েছি, যাতে সব কিছু স্বাদ ব্যালেন্সে চলে আসে। তারপরে আমি ভালো করে কষা হয়ে গেলে দেখো আমি নামিয়ে নেবো। আমার কিন্তু এখানটায় তেল ছেড়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।